টাউন হলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৪তম জন্মদিন উপলক্ষে মহকুমা ভিত্তিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন খোয়াই তথ্য সংস্কৃতি দপ্তর এবং খোয়াই পৌর পরিষদ ও কালচারাল সেলের সহযোগিতায় আয়োজিত হয় এই অনুষ্ঠানটি। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা, বরিষ্ঠ তথ্য আধিকারিক বিশ্বজিৎ বণিক সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠান শুরুর প্রথমে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিরা। এদিন এই অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। পরবর্তীতে তাদেরকে নিয়ে আয়োজিত হয় এক কুইজ প্রতিযোগিতা। সেই সাথে সাথে জম্মু কাশ্মীর যে সশস্ত্র রাজ্য ছিল তাও ভারত ভর্তি হয়েছে। আমরা দেখেছি তৎকালীন সময়তে ভারতের অন্যান্য প্রদেশের যারা রাজা কিংবা তৎকালীন সময়তে সাহিত্য শাসনে যারা ছিল রাজ পরিবারের লোক, তারা ভারতের যা আইন যা নিয়ম তা মেনে ভারতের স্বাধীনতা কিংবা ভারতবর্ষের সাথে যুক্ত হয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আমরা জানি উনি দার্শনিক, শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ। আমরা দেখেছি যে যখন এদেশে ইংরেজ শাসন ছিল, ইংরেজ শাসনের বিরুদ্ধে উনি লড়াই করেছিলেন। এদেশকে ইংরেজ শাসন মুক্ত করার জন্য স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। আমরা দেখেছি যখন ইংরেজরা এদেশকে চক্রান্ত করে বিভাজন করার চেষ্টা করেছিল, তখন এই দেশকে অখণ্ড রাখার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজের মতো করে ভূমিকা রেখেছিলেন। আমরা দেখেছি সেই সময় আজকের যে বাংলাকে নিয়ে, যে পশ্চিম বাংলাকে নিয়ে আমরা গর্ব করি, সেই পশ্চিম বাংলার অংশ যেন ভারতের মধ্যেই থাকে, তৎকালীন পাকিস্তান অংশে না চলে যায়। সেই সময় বাংলার সর্বস্তরের মানুষকে নিয়ে ইংরেজ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং আজকেও আমরা ওনার প্রতি কৃতজ্ঞতা